বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়েছি। এই সেম রিয়াকশন দেখে বুঝতে পারবা রেসিপিটা এত টেস্টি হয়েছে। দেখো, আজকে আমি কাঁকড়ার রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে ছোট ছোট কাঁকড়া নদীতে পাওয়া যায়, ঠিক আছে? সেগুলো এখানে অনেকগুলো কাঁকড়া ছিল। এখন আমি এগুলোকে কেটে নেব। অনেক টাইম লেগেছিল অবশ্য। এগুলো ভালো মতো ধুয়ে রাখতে হয়, কারণ প্রচুর বালি থাকে। বুঝলাম বন্ধুগণ। এই যে আমি এগুলোকে জাস্ট কি বলে সেগুলো করে নিলাম, আর যে ঘিলু থাকে সেটা আলাদা করে নিলাম। ওগুলো থেকে ওই ঘিলুগুলো বের করতে হবে। অনেক ঝামেলা। এই যে অনেক ঝামেলা টামেলা করে এই যে এখন আসল পদার্থ বের করে ফেললাম। এই যে এখন এতটুকু ঘিলু বের হয়ে গেল। মনে করো না এগুলো আমার ঘিলু, এগুলো হচ্ছে কাঁকড়ার ঘিলু। দেখো, এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম। এখন গরম মশলাগুলো ভেজে এখন এখানে নিয়ে নিলাম। কত কিছু তোমরা দেখে নাও, আমি এত বলতে পারবো না। ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, ধনিয়া, জিরা, তারপরে দারুচিনি, এলাচ, সবগুলোকে পেস্ট করে নিয়ে দেন এগুলোর মধ্যে দিয়ে দিলাম কাঁকড়ার মধ্যে। এখন পরিমাণ মতো লবণ, সবগুলো মশলা অ্যাড করে পরিমাণ মতো তেল দিয়ে এটাকে ভালোভাবে ম্যারিনেশন করতে হবে। দেন এর মধ্যে একটা কালো কড়াই দিয়ে দিতে হবে, চুলার মধ্যে। কালো কড়াই ছাড়া এটা ভালো টেস্ট আসবে না। দেখেছো, এটাকে ভালো মতো এখন ভেজে নিতে হবে। একবার ট্রাই করে দেখো বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, আমি খুবই ছোট একজন মানুষ। যদি পারো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। এই যে টেস্ট করতে দিয়েছিলাম সবাইকে, টেস্ট করে কি বললো জানো বন্ধুরা? আরো দে, আরো দে। আমার দিতে দিতে আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছিল। এই যে দেখো, প্রপার কালারটা দেখা যাচ্ছে না, বাট ভীষণ টেস্ট হয়েছিল। ভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো। এই যে দেখো, শুধু হাত পাচ্ছিল। খুব ছোট কাঁকড়া তো, এটা তোমরা বড় কাঁকড়া দিয়েও ট্রাই করতে পারো। এই যে সত্যি অসাধারণ ছিল। প্লিজ এটা ট্রাই করে দেখো। এই যে এদের রিয়াকশন দেখছো, ছোট যারা তারাও খেয়ে দেখছিল। উম, আর এই সেম রিয়াকশন তো বলে বোঝানো